মাসে কয়েক তো পড়লাম, বৎসরে কয়েক তো পড়লাম, আমি ডাইরেক্ট চাই আর ইমামের মাধ্যমে চাই। আমি আল্লাহর কাছে দুটা জিনিস চাইছি, একটা হলো আমাকে সঠিক রাস্তায় চালান, হেদায়েত দেন, আরেকটা ইহুদি নাসারার পদ্ধতি থেকে, জীবন বিধান থেকে আমাকে বাঁচান। এই দুটাই আমার আর্তনাদ ছিল আল্লাহর কাছে। এখন আমরা প্রশ্ন করি, নারীকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, না আবারও বলতেছি, আখেরাতে যাইতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে। কিন্তু আজকে যত উৎস, মা বোনদের সৌন্দর্যের উৎস কিন্তু আল্লাহর দেওয়া, ঠিক না? বিশ্ব সুন্দরী তো আজ পর্যন্ত কোনো পুরুষ হয় নাই, মা বোনরাই হয়েছে, ঠিক না? না কোনো পুরুষ হয়েছে? হ্যাঁ, কি যুবকরা হয় নাই কেউ? কি তোমাদের গুগলে পাওয়া যাবে না? আজ পর্যন্ত কোনো পুরুষ কিন্তু বিশ্ব সুন্দর হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু মা বোনরা তো বিশ্ব সুন্দরী হয়েছে। এই বিশ্ব সৌন্দর্য তাকে কে দিছে? হ্যাঁ, যুবককে, যৌবনকে দিছে। কত দামি যৌবন, ধারণা আছে? চলেন আমি একটু ধারণা দিই, একমত হন কিনা দেখি। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, সমগ্র জগতের সম্পদের ভান্ডার আরেক পাল্লায় রাখি, কোনটা দামি? হ্যাঁ, যৌবন দামি না? যুবকরা মনে হয় একমত না। ওরা ভাবতেছে ডলার দামি, ইউরো দামি, ঠিক না? পাউন্ড দামি, সোনা দামি, রূপা দামি। একমত আপনারা এটা? হ্যাঁ, কে কে একমত যে যৌবন দামি? হ্যাঁ, নামান তাইলে যুবক একটু ভাবো, শুধু যৌবন না, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি। আমাদের এই ছোট জীবনটা সমগ্র জগতের সম্পদের চেয়েও দামি না? দামি না? সত্য তো? তাহলে যুবককে আল্লাহ কত দামি যৌবন দিলেন। বিদায়ের বাবা উচিত কিন্তু, কেননা চলে যাব, কে কখন যাব এটাও জানি না, চলে যেতে হবে এখান থেকে। আর এটা আল্লাহই অস্তিত্ব দিছেন। বাইক নিয়ে আমি বাহাদুরি করলে কি হবে? যুবকরা তো বাইকে উঠলে বাবুই ভিন্ন থাকে, ঠিক না? কি ভিন্ন থাকে না? কার আগে কে কাকে ওভারটেক করবে, ঠিক না? ওর আগে দিয়া কেউ যা কেটাও পছন্দ করে না, ও খালি ওভারটেক করে, ঠিক না? কতজন ওভারটেক করতে যায় দুনিয়া ওভারটেক করে ফেলছে, ঠিক না? আখেরাতে চলে গেছে। আবার বাইকের পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ একবারে, ঠিক না? ওইটার ভঙ্গি আবার আরেক রকম, ঠিক না? এমনভাবে চালায় দেখায় যে উনি কত বড় চালক, এটা পিছের জনকে বুঝায় দেয় যে আমি কেমন চালক, একটু দেখা রাখো। বিদায় আমাদের বাবা উচিত, চলে যাব এখান থেকে। নারীও যাবে, পুরুষও যাবে। যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সাথে সাথে মুসলমানের ঘরে দিছেন, সাথে সাথে উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাইলে আপনার হিসাবের পরিধিও লম্বা। আবার পুরস্কারের পরিধিও অনেক লম্বা। পুরস্কারের পরিধি বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহর রসুলই যখন বর্ণনা দিতে 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 এইখানে আইসা থেমে গেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওমা খাতারা কলবি বাশার। এই তিন কথায় যখন থেমে গেছেন, তো আর কেউ পুরস্কারের বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবে না। জান্নাতের বর্ণনা এটা দিয়া বুঝানো যাবে না যে জান্নাতে কি রাখা আছে, কি রাখা আছে এটা বুঝানো যাবে না। যা হোক, আমি আমার প্রশ্নের দিকে চলে যেতেছি। আমাদের চিন্তা করা উচিত যে আমি যে এতদিন পর্যন্ত দুটা জিনিস নিজে হোক বা ইমামের মাধ্যমে হোক আমি যে চাইতেছিলাম, আমি কতটুকু হেদায়েত পাইলাম বা হেদায়েতের অনুভূতি আমার ভিতরে কতটুকু।
বা ইহুদি নাসারার জীবন বিধান থেকে আমি কতটুকু বাঁচতে পারলাম, এটা প্রত্যেকের ভাবা উচিত যে এর বিধান থেকে কি আমি বাঁচতে পারলাম কিনা। এটা এই জন্যই বলতে বাধ্য হতেছি, কেননা আজকে মুসলমানের যে দুরবস্থা, সারা দুনিয়াতে মুসলমান যেইভাবে নির্যাতিত হতে চলছে বা শত শত বৎসর ধরে হয়ে আসছে, এটার কারণকে বাহির করতে যায় আমি এই প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম যে মুসলমান শত শত বৎসর দুনিয়াতে নির্যাতিত কেন, কি কারণে নির্যাতিত, অথচ দুনিয়াতে মুসলমানের সংখ্যা কম না, দেশের সংখ্যাও কম না, জনবল হিসাবেও কম না। 200 কোটির উপরে মুসলমান দুনিয়াতে। কয়শো কোটি? 200 কোটির উপরে মুসলমান দুনিয়াতে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। রব্বে কাবার কসম, আপনারা দুনিয়া ঘোরেন বা যুবক নেটের ভিতরে দেখুক, যদি নেটের ভিতরে দেখার সুযোগ থাকে, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে, যত কাপড় চোপড় আছে, যত কসমেটিক্স আছে, যত প্রসাধনী আছে, যত অলংকার সলংকার আছে, দুনিয়ার কোনো জাতির ঘরে এত অলংকার নাই, এত প্রসাধনী নাই, এত কসমেটিক্স নাই, এত ফার্নিচার নাই। মুসলমানের কাছে যত দামি দামি বাড়িঘর আছে, আমেরিকার বাড়িগুলা দেখতে সুন্দর দেখা যায়, আপনি ভাববেন খুব সাজানো, ঠিক না? এটাই তো দেখা যায় নেটের ভিতরে, ঠিক না? কিন্তু এটা ঘুষা মারলে গুড়া হয়ে যায়। বিশ্বাস হয় না? মনে হয় না। আমি যায়া বলতেছি, নেটে দেখা না, চোখে দেখা বলতেছি, চোখে দেখা। ঘুষা মারলে গুড়া হয়ে যায়। ওটা আপনার মতো এরকম ইট দিয়ে বানানো না, ইটের ডিজাইন দেখতেছেন আপনি, কিন্তু ইট দিয়ে বানানো না ওটা। ওটা শুধু এক ধরনের কেরাসিন কাঠ পাওয়া যায়, এক ধরনের কাঠ বহুত কম দামি, ওটা দিয়ে বানাইছে। কেননা ওদের ভয় আছে ভূমিকম্প আইলে দশা পড়বে, নিচে পড়া মরা যামু, এই জন্য বানাইছে এই সিস্টেমে, যেন ভূমিকম্প আসলে কিছু হইলেও যেন আমি মারা না যাই। একবারে সিম্পল ভাবে বানানো, বাহির দিয়ে ডিজাইন সুন্দর দেখা যাইতেছে। যেমন 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 2 সপ্তাহ আগেই মনে হয় বাংলাদেশে মারা গেছে, ঠিক না? আপনারা চিনবেন না, সেলিব্রিটি মারা গেছে, সেলিব্রিটি নায়িকা আত্মহত্যা করা, ঠিক না? কি বাহির থেকে তো খুব ভালোই দেখা গেছে, বহুত যুবক এখানে হবে যে ফেসবুকে যায়া কি দিছে, কি জানি দেয় যে আমি আপনাকে অনেক পছন্দ করি, এরকম লেখা এইখানেরও যুবকের থাকতে পারে যে আপনি আমার বহুত পছন্দের, এরকম কমান্ড এইখানের যুবকও করতে পারে। এইখানে বসা আছে, আতুটাইতে বলবো না, কিন্তু আছে আমার বিশ্বাস, ঠিক না? কি বাহির থেকে তো সুন্দরই দেখা গেছে, ঠিক না? ফ্ল্যাট তো সুন্দরই ছিল, ঠিক না? কিন্তু ও আত্মহত্যা করলো কেন? আসলে ভিতর দিয়া ওর বিলকুল কিছুই ছিল না। ভিতরে ভিতরে বোঝেন, ভিতরে ভিতরে কি কিছুই ছিল না, অগ্নিগিরি ছিল, অগ্নিগিরি। ও অগ্নিগুরিকে সহ্য করতে পারে নাই, আত্মহত্যার রাস্তাকে বেছা নিছে, 2-4 জনের মাথার উপরে চাপায়া দিছে। আসলে ওর ভিতরে ছিল শূন্যতা। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে 2 জিনিস আমি আল্লাহর কাছে দীর্ঘদিন চাইতেছিলাম, হেদায়েতের অনুভূতি আমার ভিতরে কতটুকু হলো, বিজাতির তরিকার থেকে
জীবন বিধান থেকে, আদর্শ থেকে আমি আমাকে কতটুকু বাঁচাইলাম। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য, শুধু এই কারণে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। যদিও নাকি শয়তান আমাদেরকে বুঝাইতেছে, আমাদের যুবকরা ভাবে যত বেশি ওদের স্টাইলে চুল কাটব, যত বেশি ওদের স্টাইলে চলাফেরা করব, তত বুঝি আমরা ওদের কাছে প্রিয় হব। মা বোনরাও ভাবে যে আমরা ওদের স্টাইলে যত বেশি চলব, আদর্শে যত বেশি চলব, আমরা ওদের কাছে প্রিয় হব। রব্বে কাবার কসম, ওরা আমাদের চাল চলন দেখে না, আমাদের রূপরেখা দেখে না। আমাদের ডেলি সকালবেলা উঠা হাতে পায়ে হাত রাখি, রাগ হয় না, সকালবেলা উঠা ক্লিন শেভ করা ওরা দেখে না। ওদের মতো পোশাক আশাক দেখে না, ওদের মতো উঠা বসা দেখে না, ওদের জীবন স্টাইল ওরা দেখে না, যে আপনি ওদের জীবন স্টাইল গ্রহণ করছেন, এটা ওরা দেখে না। ওরা ডেলি সকালে উঠা দেখে, অনলাইনে দেখে, অনলাইনে যে আপনি জন্ম নিবন্ধনে কি লেখায় আসছেন, ধর্মের জায়গায় কি লেখাইছেন, ইসলাম না অন্যটা। স্কুলে ভর্তি হওয়ার সময় আপনি কি লেখাইছেন ধর্মের জায়গায়, আইডি কার্ড বানানোর সময় কি লেখাইছেন ধর্মের জায়গায়, পাসপোর্টে কি লেখাইছেন ধর্মের জায়গায়, সরকারি দলিল পত্রে আপনি ধর্মের জায়গায় কি লেখাইছেন, জায়গা জমিনের মিউটেশনে কি লেখাইছেন, নামজারিতে কি লেখাইছেন, ধর্ম কি লেখাইছেন আপনি। রব্বে কাবার কসম, ওরা এটা দেখে, আপনার রূপরেখা দেখে। রূপরেখা যদি দেখতো তো যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে, ওরা ওদেরকে ওদের স্টাইলে 100 ভাগে 100 ভাগ সাজায়া নিয়ে তারপরে এমবেসিতে যায়। তাইলে চেহারা দেখেই ভিসার সিল মেরা দিত। হাজারের ভিতরে 900কে ফেরত দিত না, 999 জনকে ফেরত দিত না, একজনকে শুধু দিত না, বরং প্রত্যেককে মেরা দিত। কেননা আমি 99টা এমবেসি দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি 99টা এমিগ্রেশন দেখছি, আমি 99টা দেশ এই পর্যন্ত দেখছি, আমাকে এটি বুঝাইতে হবে না। আমি আপনার টকশোয়ের কথায় আমি ভুলি না, বলন্ত ব্যক্তি না যে আপনি টকশোতে বলবেন আর আমি ভুলা যাব, মজা যাব, এমন না। আর মিডিয়া আমাকে বলবে আর আমি মজা যাব, রব্বে কাবার কসম আমি এরকম ব্যক্তিও না। আমি এই পর্যন্ত 99টা এমবেসি দেখছি, 99টা ইমিগ্রেশন দেখছি, 99টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। বৎসরে 2-4 দিন এরকমও যায় যে 3 বেলার খাওয়া 3 মহাদেশে হয়। অহংকার করে বলতেছি না, 2 বেলা তো হয়ই হয়, যে সকালে খাইলাম এশিয়াতে, রাত্রে খাইলাম আমেরিকাতে, সকালে খাইলাম এশিয়াতে, রাত্রে খাইলাম অস্ট্রেলিয়াতে। এরকম বৎসরে 2-1 বার হয়, 2টা তো হয়ই হয়। 3 বেলা খাওয়া 1 মহাদেশে, এটা সারা বৎসরই হয়, কিন্তু বৎসরে 2-1 দিন এরকম হয় যে 3 মহাদেশে 3 বেলা খাওয়া হয়। আমাকে বুঝাইতে হবে না। এই জন্যই আমি প্রশ্ন তুলছি, জানি না আপনাদের বিবেকের পর্দা খুলবে কি খুলবে না, জানি না আমার প্রশ্ন বুঝে আসবে কি আসবে না, যে আমি এতদিন ধরে আল্লাহর কাছে 2টা জিনিস চাইতেছি, যে আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েতের চাদর আমাকে পড়ায়া দেন। ওরা ভাবে আমাদের লাউড নেই, আমাদের তো স্পিকার আছে রে বাবা, তোমার স্পিকার দিয়া যেই মজমা, এটার জন্য তোমাদের মাইকেরই দরকার হয় না। আমার যতটুকু স্পিকার আছে ওই মহিলা পর্যন্ত শুনবে। তো যেটা বুঝাইতেছিলাম,
আরো কমাও, তাহলে আমি এটা কাছে আনবো, আর তুমি বাড়াবা, আমি এটাকে দূরে সরাবো।